আগুনটা নিভে গেল কেন রে? আমার খুব ভয় করছে। সবাই এক জায়গায় দাঁড়া, এর মধ্যে অশুভ শক্তির গন্ধ পাচ্ছি আমি। আজ আমি স্বয়ং দেবী কংসাবতীকে নিয়ে এসেছি ভোলা। ওই শিবের মন্দির থেকে আজ আমরা অমৃত লুট করে নিয়ে যাব। অশুভের রানী কংসাবতী, এই পবিত্র ঈশ্বর ধামে পা রাখা স্পর্ধা তুমি কোথা থেকে পেলে? তবে রে বৃদ্ধ, আজ তোর প্রাণটাই আমি আগে নেব। গুরুদেব, আমি অমৃত পেয়ে গেছি। চল ভীমানি, কাল পাহাড়ের গুহায় গিয়ে আমরা এই অমৃত ভাগ করে নেব। ঋষিমশাই, ঋষিমশাই চোখ খুলুন। ভোলা, মহাদেবের ওই অমৃতের এক ফোঁটা জলই পারে আমাকে এই মৃত্যুর হাত থেকে ফেরাতে। আপনি একটুও ভয় পাবেন না ঋষিমশাই, আমি কথা দিচ্ছি কাল সকাল হওয়ার আগেই আমি কংসাবতীর গুহা থেকে অমৃত ছিনিয়ে আনবই। ভীমানি, আজ তুই আমাকে সত্যি সন্তুষ্ট করেছিস। দে, ওই অমৃতের পাত্রটা এবার এখানে নিয়ে আয়। আজ আমরা সবাই মিলে এই অমৃত পান করে অমর আর মহাশক্তিশালী হয়ে উঠব। আপনার কৃপা দেবী কংসাবতী। ওই বুড়ো ঋষি বিশ্বায়ন্ত অমৃতের অভাবে এতক্ষণে হয়তো মরেই গেছে। আর ওই পুচকে ভোলা আমাদের কোনোদিনও খুঁজে পাবে না। আপনাদের এই অশুভ স্বপ্ন কোনোদিনও সত্যি হতে দেব না কংসাবতী। অন্যের সম্পদ চুরি করে অমর হওয়া যায় না। কি? তুই এখানেও চলে এসেছিস? আজ এই গুহায় তোর কবর হবে ভোলা। ভীমানি, শেষ করে দে একে। এই নে, আমাকে রাবড়ি খেতে দিসনি তোরা। আজ তোদের মাথা ফাটাবো আমি। এই তো এই তো এই তো এই তো সেই ডুগডুগি, যা দিয়ে তুই শিবের কাছ থেকে শক্তি পাস। আজ এটা আমার হাতে। তোর শক্তির উৎস আজ আমার হাতের মুঠোয়। এবার তুই শেষ ভোলা, এবার তুই শেষ। ওরে বাবা রে, ভোলার ডুগডুগি চুরি হয়ে গেছে। এবার কি হবে? ওরে দাদা! ডুগডুগি তো আপনি পেয়ে গেলেন তান্ত্রিক মশাই, কিন্তু ওদিকে একবার তাকান। মামিকা আপনাকে বোকা বানিয়ে একাই চুপি চুপি অমৃত খেয়ে নিচ্ছে। হ্যাঁ, কি বলছিস? হ্যাঁ, যার মন যত লোভী তাকে বোকা বানানো খুব সহজ ভীমানি। না, এ হতে পারে না।
এই দৈবিক শক্তির সাথে আজ আমরা পারবো না ভিমানি। চল পালাই। সাবাস বলে দাদা, তুমি পেরেছো। চল সবাই, আর একটুও দেরি করা যাবে না। ঋষিমশাই আমাদের জন্য অপেক্ষা করছেন। আমরা এসে গেছি। ঋষিমশাই, চোখ খুলুন ঋষিমশাই। ঋষিমশাইয়ের শরীর তো একদম বরফের মতো ঠান্ডা হয়ে গেছে গো। উনি বেঁচে আছেন তো? ভোলা, তুই তাড়াতাড়ি কর ভাই। কংসাবতীর ওই কালো আগুন ঋষিমশাইকে শেষ করে দেওয়ার আগেই তুই অমৃত খাইয়ে দে। হে ভোলানাথ, তোমার এই পবিত্র ধামের রক্ষাকর্তাকে তুমি নিজের হাতে ফিরিয়ে দাও বাবা। তুমি ফিরে এসেছো বাবা। আমার তো মনে হচ্ছিল আমি যেন এক গভীর অন্ধকারের অতলে তলিয়ে যাচ্ছি। তুমি আমাকে শুধু জীবনই দিলে না, এই পবিত্র ঈশ্বরধামের মর্যাদাও রক্ষা করলে তুমি। কিন্তু তুমি এটা পারলে কি করে? দেবী কংসাবতীর মতো অশুভ এবং মহাশক্তিশালী রাক্ষসী আর ওই ধূর্ততান্ত্রিক ভিমানির হাত থেকে এই অমৃত ছিনিয়ে আনা তো চরম অসাধ্য সাধন। অসাধ্য সাধন তো ভোলার বাঁ হাতের খেলা ঋষিমশাই।